পাপা कहता था বেটা নাম করেগা। নাম বেটা ঠিকই করেছে, তবে ছেলের সেই নামে বাবার কি কিছু আসে যায়? সমাজ ব্যবস্থায় বাবার নামে ছেলে পরিচিত হলেও কিছু কিছু ছেলে এমন জায়গায় নিজেকে নিয়ে যায় যে বাবার নামের মধ্যেও নতুন নতুন পদ পদবী টাইটেল সংযুক্ত করা যায়। কথা বলছি আমাদের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড যাকে আখ্যায়িত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই উপদেষ্টা মাহফুজকে নিয়ে। উপদেষ্টা মাহফুজ আলম তিনি গেল কয়েকদিন যাবৎ বিভিন্ন কারণে আলোচনায় আছেন, তবে আজকের ভিডিওটা তার বাবার কারণে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু কাকা। তবে কাকার এখন নামের শেষে আরো কিছু পদ পদবি যোগ হয়ে গেছে। তিনি এখন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ভাবতে আশ্চর্য লাগছে না যে এনসিপির নেতা বলা যাবে নাকি যাবে না? যদি আমাদের উপদেষ্টারা কেউ স্বীকারোক্তি দেয় না, বাট আমরা জানি যে তারা প্রত্যেকেই এনসিপির সাথেই কানেক্টেড এবং আগামী দিনে তারা কি এখন এনসিপিতে যাবে নাকি মাহফুজও বিএনপিতে যাবে? কারণ তার বাবা যে পদটা পেয়েছেন, এটা কি বিএনপির কোনো রাজনীতি যে মাহফুজ আলমের বাবাকে এত বড় পদ পদবিতে নেওয়া? তবে কাকা তো ছোট না, তিনি নিশ্চয় না বুঝা যান নাই। দর্শক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবার এই পদকে ঘিরে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা সমালোচনা। আপনার গতকালকে বিকেলেই ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে 453 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আজিজুর রহমান বাচ্চু মোরগ প্রতীকে, মানে মাহফুজের বাবা মোরগ প্রতীকে 266 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। এর আগে একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করছিলেন। তার মানে আগাগোড়াই পুরো বিএনপি একজন মনা মানুষ, বা তিনি বিএনপির একজন নেতাই বলা যায়। তো নির্বাচনী অনুষ্ঠানে আপনার এখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি তার বক্তব্যে বলছেন, বিএনপির জাতীয় নেতৃত্বে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। তো এখন তার এই যে মাহফুজের ব্যাপারে বিএনপিতে পদ পদবি থাকা বা পদে থাকা বা নতুন করে পদে পাওয়া, এখন তিনি নতুন করে এসে বিএনপিতে যোগ দিয়েছেন বিষয়টা তা না। একই পদে তিনি আগে সহসভাপতিতে ছিলেন, এবার তিনি সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করছেন। এখন কেউ কেউ বলছেন যে উপদেষ্টা মাহফুজ তিনিও আগামী দিনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। আসিফের বিষয়টা ক্লিয়ার, কারণ আসিফের বাবার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই। যেহেতু মাহফুজের বাবার বিএনপি পন্থী একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং উপদেষ্টাদের মধ্যে আপনি দেখবেন নাহিদ যতদিন সরকারি ছিল যত কথা বলতো, মানে উপদেষ্টা আসিফ তিনি যত কথা বলেন আওয়ামী লীগ নিয়ে বা বিএনপি নিয়ে বা টেকনিক্যালি যে এইসব ইস্যুগুলো এনসিপির পক্ষে বিপক্ষে বা ডক্টর ইউনূসের পক্ষে বিপক্ষে তৈরি হচ্ছে, সেইখানে বরাবরই উপদেষ্টা মাহফুজ আলম তিনি অনেকটা নিশ্চুপ। তিনি চিন্তা করেন গ্রেটার অর্থে, যেমন ধরেন বিশাল একটা মানচিত্রের ছবি দিয়ে হঠাৎ করে তিনি একটা প্রকাশ করে বসলেন। এরপর জামাত বিজেপি মানে জামাত শিবির নিয়ে মাহফুজের একটা পোস্ট ছিল, যেটা ওই যে মানে কি বলা যে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে তিনি দাবি করে এমন ভাষায় অ্যাকশন দিছিলেন, যদি এর পরপরই তিনি আবার এটা নাই করে দিছেন। তো মাহফুজ আলমের পেজে বা পোস্টে বা কথোপে আপনি দেখবেন খুব বেশি আলোচনায় থাকে না, যেমনটা জুলাই আগস্টে মাহফুজকে খুব বেশি মানুষ ভালো করে চিনত না। তো মাহফুজের বাবার এই পদবি থেকে বা তার বিএনপি পরিবারের সাথে কানেক্টিভিটি থেকে সবাই এটাই বলছে যে আগামী দিনে উপদেষ্টা মাহফুজ সে পদত্যাগ করার পর সে বেসিক্যালি এনসিপি নয়, বিএনপির রাজনীতিতেই তার ক্যারিয়ার গড়বে। এখন আপনার কি মনে হয় যে আসলে কি এমন হবে, বা ভিন্ন রকম তো হতে পারে যে বাবা বিএনপিতে আছে সে এনসিপিতে যাবে, যেহেতু তারা একটাই দল সামহাও। আবার ভিন্নতাও দেখলেও দেখতে পারি। কমেন্ট করতে পারুন। ভালো থাকুন।